কার জন্য এত আশা আকাঙ্ক্ষা ছিল বিগত 17-18 বছর একটি ভোট দেওয়ার জন্য। সারা বাংলাদেশ আছে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য ব্যস্ত, আর আমরা আমাদের প্রতীকটা ফিরে পাইলাম না। কোনো প্রকার মনকে বুঝতে পারতেছি না। আরে আল্লাহ, এমন খবর শুনবই আশা ছিলাম না। কলিজা বাড়ি যাচ্ছে মনে হয়। তাদের ষড়যন্ত্র, গফুর ভাই জনপ্রিয় ব্যক্তি, গফুর ভাইকে সরা দিতে পারলে ওদের আসন নিশ্চিত হবে। ওরা এরকম ভেবে ষড়যন্ত্র করে। একটা মানুষ মারা গেল তো একদিন খারাপ লাগে, আজকে 3টা দিন কিসের খাওয়া কিসের দাওয়া, সারাক্ষণ সারা রাত টেনশন, শেষ পর্যন্ত এই উপহারটা দিল। হাসিনা চলে গেছে, হাসিনার সাজানো গোছানো এখনো আদালত রয়ে গেছে, কিন্তু হাসিনা চলে গেছে। আজকে আবার প্রমাণিত হলো। আরে আল্লাহ, এইভাবে শত্রুতা আমি করবো এটা কল্পনা করে নাই। সবার একটা আশা ছিল, আজকে 17-18 বছর কেউ ভোট দিতে পারে নাই, একটা ভোট দিবে, ঈদের ইমেজ উপভোগ করবো, সেটার থেকে বঞ্চিত করলো। মনে কলিজা ফেটে যাচ্ছে। কেমন সিদ্ধান্ত এটা আশা করি নাই। দম ছিঁড়ে যাচ্ছে কলিজা। আল্লাহ, ওরে আল্লাহ, নেতা আসবে নেতা যাবে, তবে এরকম নেতা পাবো না। গফুর ভাইয়ের বয়সও শেষ মুহূর্তে উনি নাঙ্গলকোট লালমাইয়ের জন্য কিছু করে যাইতো, চেষ্টা করেছে। এই কুলাঙ্গারেরা ওনাকে সুযোগটা দিল না। কোনো প্রকার মনকে বুঝতে পারতেছি না। আল্লাহ, সকাল হইতে এই পর্যন্ত একটা বসার মধ্যে পড়ে আছি, কিছু একটা ভালো ফলাফল আসবে। কুলাঙ্গারেরা গোবর ভাইয়ের পিছু ছাড়লো না। না হলে এটা কোনো ব্যাপার ছিল না, এটা কোনো বিষয় ছিল না। দ্বৈত নাগরিকতা উনি কিন্তু ওটা বাদ দিয়ে দিয়েছেন, ওটা আদালতে সিলিন্ডার করেছেন, কিন্তু নিন্দুকেরা ওনাকে সহ্য করতে পারে নাই। নেতা আসবে নেতা যাবে, কিন্তু গফুর ভাইয়ের মতো নেতা পাবো না নাঙ্গলকোট লালমাইয়ের মধ্যে। আল্লাহ, কলিজা ছিঁড়ে যাচ্ছে, মানে আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ গো, কি এমন একটা ইয়ে করলা, মন মানসিকতা কিছুই ভালো লাগতেছে না।
অনেক সময় অনেকের গফুর ভাইকে নিয়ে অনেকের মনোকষ্ট দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মরণশীল, মানুষ বেশি দিন বাঁচবে না, হয়তো আজ মরলে কাল 2 দিন। কারণ গফুর ভাইকে নিয়ে অনেকের সাথে আমার বিরোধ হয়েছে, পারলে ক্ষমা করে দিবেন। কোন রকম মনকে বুঝতে পারতেছি না, এমন সিদ্ধান্ত দিবে, এমন সিদ্ধান্ত নিবে। আল্লাহ, কেমন জানি দমটা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম লাগতেছে। কার জন্য করলাম এত বছর? নিজের ঘরে শুইতে পারে না, এমন জায়গায় নিয়ে আশ্রয় নিয়েছিলাম যেখানে মানুষ বলতে থাকতো না, ওই ওই জায়গায় আশ্রয় নিয়েছি, রাত কাটাচ্ছি। একমাত্র বিএনপিকে ভালোবেসে, গফুর ভাই প্রেমে পড়ে গফুর ভাইকে ভালোবেসে গফুর ভাইকে এত ভালোবাসি কল্পনার বাইরে, নিজের পরিবার পরিজন থেকে বেশি ভালোবাসি। মনে আমার বুকটা বেড়ে যাচ্ছে, কি করব? গফুর ভাইকে নিয়ে অনেকের মনে কষ্ট দিয়েছি, গফুর ভাইকে নিয়ে সবসময় হাটলাইনে থাকতাম, অনেকের মনে কষ্ট দিয়েছি। কেউ মনে কিছু নিবেন না, কেউ মনে কিছু নিবেন না, কারণ মানুষ মরণশীল। আজকে মারা গেলে মানুষ কালকে 2 দিন। শেখ কামরুজ্জামান যখন নির্বাচন করেছে, গফুর ভাই তখন আবিষ্কার হয়েছে। এই কামরুজ্জামানের মিটিংয়ে গিয়ে নাঙ্গলকোট ছোট ছিলাম, হারিয়ে গিয়েছি। এরপরে হাসানপুরের কয়েকজন ভাই আমাকে নিয়ে এসছে, সেই থেকে গফুর ভাইয়ের প্রেমে পড়ে গেছি। পরে গফুর ভাই সবার বাড়িতে দাঁড়িয়ে গেছে, ইলেকশন করবে, সাথে ছিলাম। এরপরে ইলেকশন করেছেন, ওনাকে আল্লাহ সফল করেছেন, সংসদ নির্বাচিত করেছেন। পরে ওনার যারা কর্মী ছিল ওনার পিছনে লাগছে, ওনার পিছনে লেগে ওনার পিছনে এমন লাগছে। মানুষ এদিকে এদিক রাজনীতি করেছে, এদিকে এদিক গেছে, কিন্তু আমি গফুর ভুঁইয়া ছাড়া অনেকে অনেক লোভ দেখেছে, কখনো কারো লোভে পড়ে নাই, নীতি বেশি নেই। শুধু গফুর ভাইকে ভালোবেসে, গফুর ভাইয়ের প্রেমে পড়ে, গফুর ভাইয়ের নীতি আদর্শ দেখে ওনাকে ভালো লাগছে বিদায় এক পিস পাও এদিকে এদিক হাত রাখি নাই। কত গ্রুপিন হলো, কত লোক এদিক সেদিক গেছে, কিন্তু যাই নাই। নিজের আদর্শ নীতি বিক্রি করি নাই এই গফুর ভাইয়ের জন্য। ফার্স্ট ফেল হচ্ছে আল্লাহর হাতে। শত্রুরা শত্রুতামি করে এভাবে ওনার পিছনে লাগছে, ওনার পিছনে নিজের আভ্রান্তিক কুন্দলতার কারণে আমাদের বিএনপির মুনাফেকেরা ওনার পিছনে লাগছে। এরপরে গুপ্তরা তো আছে, ওনার আজকে শুনানি আজকে শেষ হওয়ার কথা, ওইখানে গুপ্তরা একবারে অন্যরকম ভাবে ছিল। কারণ গফুর ভাইকে সরাই দিতে পারলে গুপ্তদের রাজনৈতিক সফল হবে, গুপ্তরা নাঙ্গলকোট লালমাই আসনে নির্বাচনে জয়ী হবেন। ওইটা চিন্তা ভাবনা করে গফুর ভাইকে এভাবে সরাই দিবেন কল্পনাও করে নাই। আরে ভাই, এটা কি করলে? আরে ভাই, কোন রকম মনকে বুঝাতে পারতেছি না, কি করলো রে ভাই? মানুষ মারা গেল, এত কষ্ট দুঃখ লাগতো না। সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে,
জুলাই আগস্টে এই গফুর ভাইয়ের নেতৃত্বে আমরা 50,000 লোক একসাথে 2022 আগস্টে নাঙ্গলকোট স্বাধীন করেছিলাম আমরা। লোটার চত্বরে কত ফুট লম্বা নৌকা, ওইটা আমরা ভেঙেছি গফুর ভাইয়ের নেতৃত্বে। গফুর ভাই যতগুলো বাংলাদেশে, সারা বাংলাদেশে বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে, গফুর ভাই জনবল নিয়ে আমরা ছিলাম, সবগুলা সাকসেস করেছে গফুর ভাই। রাজপথের সৈনিক, তৃণমূলের আস্থা, সব মিলে গফুর ভাইয়ের ঊর্ধ্বে কেউ নাই। নাঙ্গলকোটের এমন নেতা পাবো না। আজকে 3টে দিন হৃদয়ে রক্তকরণ হচ্ছে। এরকম এরকম হয়ে যাবে কল্পনাও করি নাই। শত্রুতা আমি শেষ হয় নাই, শত্রুরা বসে আছে সবল মারার জন্য বিষাক্ত সাপ। ভাই ভাই, আপনার ভুলের কারণে আপনি আমাদেরকে মাফ করে দিয়েন ভাই, ক্ষমা করে দিয়েন ভাই, আপনি ক্ষমা করবেন ভাই। আমরা আপনার কর্মী হিসেবে আমরাও ব্যর্থ, আপনিও ব্যর্থ। না হলে এটা কোনো বিষয় ছিল না। উনি সিলিন্ডার করেছে, তো নাগরিকত্বের ওটা সিলিন্ডার করেছে, সব ঠিক হয়ে যাবে উনি ভাবছিল। ভাই আপনাকে সহ্য করতে পারে নাই নিন্দুকেরা, আপনাকে সহ্য করতে পারে নাই। আপনার আরেকটা জিনিস, গতকালকে অতি উৎসাহিত হয়ে অ্যাডভোকেটের সাথে ভিডিও ছবিগুলা তুইলা ওগুলা পাবলিশ করো ভাই, এটা ঠিক করে নাই। ওটাও কাল হয়ে দাঁড়াইছে। ও যে ফিনাকি, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা আপনাকে নিয়ে সারা পৃথিবীতে ভাইরাল করে দিছে ভাই। আপনার উপর নজর সবাই পড়ে গেছে। আপনার কিছু আশেপাশে সেলফি বাজের কারণেও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই। ভাই মাফ করে দিয়েন ভাই, গফুর ভাই মাফ করে দিয়েন। আপনার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি ছিলাম ভাই। আপনাকে দেওয়ার মতো কোনো সান্ত্বনা নাই ভাই। আপনার উপদেষ্টা যারা, আমি মনে করি তারাই দায়ী। না হলে অলকনামা এটা কেন ভুল করলো ভাই? ঠিক আছে, মাফ করবেন গফুর ভাই, মাফ করবেন।